নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, মাই ডিয়ার মুসলিম ব্রাদার্স এন্ড সিস্টার্স, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে বাঁচায় রাখছেন এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। এটা অনেক বড় এক নেয়ামত। এই ফেতনার জামানায়, আখিরি জামানায়, শেষ জামানায় আল্লাহ তাআলা যে আমাদেরকে দ্বীনি কাজে লাগাই দিয়েছেন, দ্বীনি মজলিসে লাগাই দিয়েছেন, এটা অনেক বড় এক নেয়ামত, অফুরন্ত নেয়ামত, যে নেয়ামত গুণে শেষ করা যাবে না। যে বলা হয়েছে ভাই, এই পুরো পৃথিবীকে যদি শস্যের দানাতে ভর্তি করে দেওয়া হয় আর 1000 বছর যাওয়ার পর আবাবিল পাখি যদি একটা করে তারা নিয়ে যায়, কোনো না কোনো একদিন এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, ধরে রাখা যাবে না। টাইম এন্ড টিট ওয়েট ফর নন। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলেই যাবে। সুতরাং আমাদের সময়কে হায়াতে জিন্দেগি কাজে লাগানো। এই পাখি একটা করে দানা নিয়ে যাবে 1000 বছর পর্যন্ত, 1000 বছর যাওয়ার পর তবুও কোনো না কোনো একদিন এই দুনিয়া জিন্দগি শেষ হয়ে যাবে। কিন্তু মৃত্যুর পরে যে জিন্দগি অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই, ওইখানে মৃত্যুকে জবাই করা হবে। অনন্তকালের এক সুখের ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম। এই জন্য কে জান্নাতি কে জাহান্নামী একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। পৃথিবীর কোনো পীর, আউলিয়া, দরবেশ, গাউস, কুতুব, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, এমনকি নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার দয়া মায়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি কথাটা আবারও বলতেছি, দুনিয়ার পীর, বুজুর্গ, হাফেজ, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, যত বড় আলেম হোক না কেন, পৃথিবীর কেউ জানে না কে ব্যক্তি জান্নাতি। এবং নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার দয়া মায়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং আমাদের জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার দয়া মায়া প্রয়োজন। আমরা আমাদের আমল দ্বারাও কাল কিয়ামতের ময়দানে পার পাবো না। এই জন্য আল্লাহ তাআলাকে অন্তরের স্থল থেকে আল্লাহ তাআলাকে বন্ধু বানানো,